আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার গল্প শেয়ার করব অল্প অল্প। ভিউয়ার্স, এয়ারপোর্ট দেখে ইতিমধ্যে আপনারা হয়তোবা আন্দাজ করতে পেরেছেন যে কিছু একটা এক্সাইটমেন্ট হতে চলেছে। জি ভিউয়ার্স, আমার সাথেই থাকুন, মালয়েশিয়ার পুরো গল্প ধীরে ধীরে আপনাদের সবার সাথে শেয়ার করব। গল্পটা হচ্ছে মালয়েশিয়া যাওয়ার, আর গল্পটা হচ্ছে বাংলাদেশ বিমানবন্দরে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। মজার বিষয়, টাকা দিলে এই সিরিয়ালে দাঁড়াইতে হয় না। বাংলাদেশে সবই সম্ভব। ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা জেনেই গেছেন যে মালয়েশিয়া যাচ্ছি, আর মালয়েশিয়া যেতে হলে প্রথমে আপনাকে একটা ভিসা করতে হবে, আর বর্তমানে মালয়েশিয়ার ভিসা পাওয়াটা একটু কঠিন। সো আপনারা ভালো একটা এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার ভিসাটা প্রথমে করে নেবেন, আর মালয়েশিয়ার সাথে আপনি সিঙ্গাপুর, থাইল্যান্ড এই দুইটা কান্ট্রিরও ভিসা করে নিলে ভালো হয়। তো যাই হোক ভিউয়ার্স, তারপরে আপনার সময় ও সুযোগ মতো আরও একটা এজেন্সির মাধ্যমে ফ্লাইট বুকিং করবেন, তারপরে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সো ভিউয়ার্স, এয়ারপোর্টে প্রবেশের পরে আপনার প্রথম কাজ হচ্ছে বোর্ডিং পাস করা, অর্থাৎ আপনি শুধু প্লেনের টিকিট কেটেছেন, আপনার এখন পর্যন্ত আপনার বরাদ্দ সিট আপনার নামে এখন পর্যন্ত বুকিং হয়নি। সো আপনি প্রথমে বোর্ডিং পাস করে নেবেন এবং আপনাকে একটা টিকিট দেবে, সেটার মধ্যে আপনার সিট নাম্বার উল্লেখ থাকবে। সো বোর্ডিং পাস শেষ, এখন আবার ইমিগ্রেশনে ঢুকবো আমরা। এই যে এরা সবাই বোর্ডিং পাস করতেছে, যে 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 কান্ট্রিতে যাবে, যে যে এয়ারলাইন্সে যাবে সবই বোর্ডিং পাস করে দিচ্ছে। রিকোয়েস্ট করলে ভালো সিট পাওয়া যায়, রিকোয়েস্ট করে আমরা দুজন একসাথে নিয়েছি উইন্ডোর পাশে। দেখি সো ভিউয়ার্স, বোর্ডিং পাস শেষ হয়ে গেলে আপনারা ইমিগ্রেশনে দাঁড়িয়ে যাবেন, আর ইমিগ্রেশনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে আমি ইমিগ্রেশনে দাঁড়ানোর পরই যখনই শুনেছি আমি প্রথমবার মালয়েশিয়া যাচ্ছি, যে আমাকে ইমিগ্রেশন অফিসার ভেতরে নিয়ে আসছে, বলতেছে যে বড় স্যারের সাথে কথা বলতে হবে। ফার্স্ট টাইম মালয়েশিয়া আসলে নানান রকম ঝামেলা করে, এই দেখছেন আপনারা। সো অবশেষে প্রায় 1 ঘন্টা ইমিগ্রেশন ঝামেলার পরে অবশেষে সিল টিল পেলাম। মানে আমি চিন্তা করি নাই যে ইমিগ্রেশনের এসে মাস্টার্সের সার্টিফিকেট চাইবে, এত কিছু, কোথায় লেখাপড়া করেছি, কেমনি কি, এত কিছু, বাড়ি কোথায়, কোথায় দোকান করি, কোথায় কি করি, সব কিছু। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ এই যে সিল পড়েছে, ডিপার্চার। আবার এই যে বোর্ডিং পাসের মধ্যে লিখে দিচ্ছে কি কি আছে আমার সাথে, ভিজিটিং কার্ড, ট্রেড লাইসেন্স, তারপরে সলভেন্সি, ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছি, সব আছে সব। তো যাই হোক, এখন এই যে 7 নম্বর গেটে যেতে হবে আমাদের, যে ফ্লাইট ইউএস বাংলা, সেখানে যাব। সব কাজ শেষ করে নিলাম। তো যাই হোক, ফার্স্ট টাইম যদি আপনারা মালয়েশিয়া সিঙ্গাপুর যান, অনেক ঝামেলা, অনেক প্যারা। যেটা শুনছিলাম সেটাই আসল, যে মালয়েশিয়াতে ইমিগ্রেশনে খুব ঝামেলা করে, তার বাস্তব প্রমাণ পাইছি। 1 ঘন্টা বসেছিলাম, প্রায় 1 ঘন্টা। সব জায়গায় চেক, ইমিগ্রেশন করার পরে আবার এই যে এখানে চেক, গেটে ঢোকার এখানেও আবার এই যে বোর্ডিং পাস দেখবে, পাসপোর্ট দেখবে, সব দেখবে, সব জায়গায় চেক। তো এইটাই হচ্ছে মালয়েশিয়া ভ্রমণের গল্প। বাবা, চেক, এটা হচ্ছে চেক ইনের সিরিয়াল, লম্বা সিরিয়াল, সবার পিছনে দাঁড়াইতে হবে। সো ভিউয়ার্স, আস্তে আস্তে মালয়েশিয়ার ট্যুরের গল্প কিছুটা শোনাইলাম। তো ইমিগ্রেশনে যাওয়ার পরে ট্যুরের 7টা মিটে গেছে, সেটা তো আগেই বলছি। প্রায় 1-1.5 ঘন্টা বসেছিলাম। তো এখন এই যে রানওয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বিশাল বড় বিমান, এটি কি সৌদি এয়ারলাইন্স সম্ভবত। তো একটু পরে আমরাও চড়বো। আর ভিউয়ার্স, যেটা বলছিলাম, মালয়েশিয়া ট্যুরের গল্প, অনেক গল্প আছে। তো আমার সাথেই থাকুন, আমার পেজ ফলো করে, আর আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখবেন। একে একে সব গল্প বলবো। ইমিগ্রেশনের গল্পটা আরও বিস্তারিত বলি একটু। তো প্রথমে আমরা বোর্ডিং পাস করে ইমিগ্রেশন দাঁড়াইছি। তো যখনই টাসপোর্ট দেখলো, ভিসা দেখলো, ফার্স্ট টাইম কিনা জিজ্ঞেস করলো। তো ফার্স্ট টাইম যারা মালয়েশিয়া যায় তাদের তো মোটামুটি
এরকম হ্যারাসমেন্ট করে, ওরে আল্লাহ, সেটা তো নিজের চোখে দেখলাম। মাস্টার্সের সার্টিফিকেট পর্যন্ত চায়। তো যা হোক, আমার কাছে সবই ছিল, সব ডকুমেন্টস ছিল, দেখে না একটাও, জাস্ট আমি শুধু বলছি যে আমার কাছে সবই আছে। তো আমার কনফিডেন্স দেখেই আমাকে দিয়ে দিচ্ছে পরে। তো আপনারা যারা মালয়েশিয়া আসবেন প্রথমবার, অন্য কোনো কান্ট্রি যদি না ঘুরে থাকেন, শুধুমাত্র ইন্ডিয়া, আমার শুধু ইন্ডিয়া ঘোরা আছে, তো এরকম হ্যারাসমেন্টের শিকার হবেন। তো যাই হোক, আপনার সব ডকুমেন্টস সাথে রাখবেন, নিয়ে আসবেন। কোন সময় কোনটা লাগে, আমি ভাগ্য ভালো যে আমি সবই নিয়ে এসেছিলাম সাথে করে, এমনকি সলভেন্সিও নিয়ে আসছি, ওটার কথাও জিজ্ঞেস করেছে। তো যাই হোক, বাকি গল্প পরে বলবো, যেতে যেতে বলবো। আমাদের ফ্লাইট হচ্ছে 10:50, 7 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। তো দেখাইলাম যে লম্বা চেক ইন লাইন লম্বা, তো এখন সেই লম্বা লাইনেই দাঁড়াবো। সো ভিউয়ার্স, আমরা এখন যে ইউএস বাংলার যে ওয়েটিং রুমটা আছে সেখানে আছি। আর এই ওয়েটিং রুমে প্রবেশ করার আগে আপনার ব্যাগ, আপনার সব কিছু চেক করবে। এখানে আপনার জুতা খুলতে হবে, আপনার বেল্ট, এভরিথিং, ঘড়ি টড়ি সবই খুলতে হবে, পাওয়ার ব্যাংক ট্যাগ সবই, মোবাইলগুলো একটা ঝুড়ি দিবে, সেগুলো সেখানে রেখে দিবেন। তারপর একটা স্ক্যানারের ভিতর দিয়ে সেগুলো, যাই হোক আপনারা বুঝতেই পারবেন যে কীভাবে চেক করে। তো চেক করার পরে আমরা যখন ওয়েটিং রুমে আছি, যেটা হচ্ছে আমাদের ইউএস বাংলা, এই ফ্লাইটে আমরা যাব। আর ভিউয়ার্স, মালয়েশিয়া যাওয়ার জন্য কি কি প্রসেসিং, কিভাবে কি করবেন, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা আবার ছোট না, এটা ছোট না একটু। সো ভিউয়ার্স, আমরা এখন সিরিয়ালি প্লেনে উঠবো। আসলে যাদের সিটগুলো পেছনে, তাদেরকে আগে ডাকে এই বিমান কর্তৃপক্ষ, ওখানে লোকজন আছে, তারা ওই সিট নাম্বার দেখে সিরিয়ালি তারা ডাকে, সেই হিসেবে আপনাদেরকে এই প্লেনে উঠতে হবে। ও গাজীপুরের গাড়ি তো ম্যাডাম আসছিল, পড়াইতে। পিছনেরটা রাখি, পিছনেরটা আমাদের। আমারটা দেখ যাবে কি, আমারটা একটাই। এক্সকিউজ মি, এখানে রাখলে হবে। সো ভিউয়ার্স, সব যাত্রী যখন প্লেনে উঠবে তখন এই যে দেখছেন আপনারা, এয়ার হোস্টেস বা বিমানবালা যেটাই বলেন, ওনারা এই প্লেনের সব নিয়মকানুন আপনাদেরকে দেখিয়ে দেবে কিভাবে সিট বেল্ট বাঁধতে হবে। কারো যেহেতু আমাদের প্লেনটা অনেক উপর দিয়ে যাবে, প্রায় 39,000 ফিট উপর দিয়ে, সো যে অক্সিজেন ওখানে, মানে উপরে যত যাবেন অক্সিজেনের তত অভাব। সো যে সব কিছু নিয়মকানুন আপনাদেরকে দেখে দেবে, ইমার্জেন্সিতে কি করতে হবে সব কিছু ওনারা দেখে দেবে। তো এগুলা হচ্ছে ফ্লাইট শুরুর আগে যে একটা প্রস্তুতি, সেগুলোই ওনারা দেখাচ্ছেন। সো ভিউয়ার্স, অলরেডি আমাদের প্লেন চলা শুরু করেছে রানওয়ের ভেতরে। অল্প কিছুক্ষণের ভেতরে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাই করব। ভিউয়ার্স, আপনারা দেখছেন মালয়েশিয়ার গল্প শেয়ার করব অল্প অল্প। আজকে এপিসোড নাম্বার 1 দেখছেন। তো আপনারা ধারাবাহিকভাবে আমি সবগুলো ভিডিও আপলোড করব, আশা করছি আপনারা সবাই দেখবেন। সো গাইস, আপনারা হয়তো নোটিশ করেছেন যে আমাদের প্লেনের গতি হঠাৎ করে বেড়ে গেছে, অর্থাৎ এই সামান্য পরেই আমরা আকাশে উড়াল দেব। সো এই যে আপনারা দেখছেন, এখন আমরা অলরেডি আকাশে উঠে গেছি, অর্থাৎ মাটি থেকে উপরে উঠে গেছি। এখন শুধু উপর দিকে উঠবই। এই যে উপর থেকে যে ঢাকার, আমাদের যে ঢাকা শহর উত্তরা, দেখছেন আপনারা, মানে খুবই ব্যস্তবহুল একটা শহর এই উত্তরা, সেটাই যে আপনারা এখন দেখছেন উপর থেকে। ভিউয়ার্স, আমাদের এই ফ্লাইটটা হচ্ছে 3 ঘন্টা 40 মিনিট। সো লং টাইম আমাদেরকে যেতে হবে, এটা লং জার্নি। সো ভিউয়ার্স, আমরা আরও উপরে উঠে গেছি, যে অলরেডি এখন আমরা মেঘগুলা ছুঁয়ে দেখছি।
মনে হচ্ছে একদম মেঘগুলা আমাদের গা ছুঁয়ে যাচ্ছে। যাই হোক ভিউয়ার্স, যেটা বলতেছিলাম যে মালয়েশিয়া ইমিগ্রেশনে খুব বেশি ঝামেলা করে, সো এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। আর দ্বিতীয় হচ্ছে প্লেন ভাড়া বিভিন্ন এজেন্সি রয়েছে, তাদের সাথে আলাপ করে যতটা কমে পারা যায়, যেমন আমাদের রিটার্ন টিকিট সহ আমাদের পড়েছে হচ্ছে 45,000। আর ভিউয়ার্স অবশ্যই মালয়েশিয়া যে ট্রাভেল কার্ড আছে, যেটা অনলাইনে একটা রেজিস্টার করতে হয়, সেটা অবশ্যই করে নেবেন। সেটা আপনি মোবাইল দিয়েও, নিজের মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে করতে পারবেন। এটা কিন্তু মালয়েশিয়ান যে ইমিগ্রেশন আছে সেটাতে এটা কিন্তু দেখবে, অবশ্যই দেখবে। সো ভিউয়ার্স, বলছিলাম যে লং টাইম, সো অলরেডি আমাদের লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ চলে এসেছে সরি। তো আগে জিজ্ঞেস করবে ওনারা যে আপনি কী নেবেন, বিফ অথবা চিকেন। তো আমরা বিফ নিয়েছি, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, পানি রয়েছে, সাথে হচ্ছে আপনার এই যে একটা বার্লির মতো কী যেন একটা, সেটাও রয়েছে। তো আমরা এখন লাঞ্চ করব। সো ভিউয়ার্স, এই যে আপনি দেখছেন সবার লাঞ্চ করা শেষ। এই যে সবাই লাঞ্চ করবে, কেউ কেউ আছে যে টুথপিক দিয়ে দাঁত খোঁচাচ্ছে। যাই হোক ভিউয়ার্স, যেহেতু বিফ খেয়েছে দাঁতের ভিতর দিয়ে যেতেই পারে, তো আরও অনেক সময় লাগবে। সো মানে আমাদের ক্যাপ্টেন বলে দিয়েছে আমরা আজকে সর্বোচ্চ 39,000 ফিট উপর দিয়ে যাব। সো খাবার পরে সামান্য একটু ঘুম দেব আমরা, যেহেতু অনেক পথ দেরি হবে, অনেক পথ যেতে হবে আমাদেরকে। সো এখন একটু। সো ভিউয়ার্স, আপনারা দেখছেন এই যে আমাদের জানালা দিয়ে দেখা যাচ্ছে পাম অয়েল গাছের বাগান। আমরা অলরেডি কুয়ালালামপুর যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, আলহামদুলিল্লাহ সেফলি আমরা এই যে ল্যান্ড করেছি, পৌঁছেছি। যে আমাদের প্লেন এইমাত্র ল্যান্ড করেছে। তো আমরা এখন মালয়েশিয়ার যে ইমিগ্রেশনটা রয়েছে সেটা ফেস করব। আর তার আগে ভিউয়ার্স, আগে বলে রাখছি আপনাদেরকে, অবশ্যই আপনারা রিঙ্গিত নিয়ে আসবেন, কারণ মালয়েশিয়াতে ডলার মানে কোনো জায়গায় গ্রহণযোগ্য না। খুব একটা মানে খুব বেশি দোকানে ডলার নেয় না, খুব কম জায়গায় ডলার আপনি ইউজ করতে পারবেন। সো অবশ্যই আপনি রিঙ্গিত নিয়ে আসবেন, কিংবা মালয়েশিয়া ঢুকেই সর্বপ্রথম আপনার ডলারগুলো রিঙ্গিত ভাঙিয়ে নেবেন। আর যে ভিসা কার্ড রয়েছে সেটা হলেও ভালো, কিন্তু আপনি সব দোকানেই তো ভিসা কার্ড ইউজ করতে পারবেন না। সো অবশ্যই রিঙ্গিত নিয়ে আসবেন। তো এই যে আলহামদুলিল্লাহ সেফলি আমরা বিমান থেকে এখন নামছি। এখন আমরা এই যে মালয়েশিয়ান ইমিগ্রেশনের দিকে যাব। ভিউয়ার্স, আপনি দেখছেন এটা হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে আছি আমরা এই মুহূর্তে। তো আসলে আমাদের প্লেনটা যেখানে ল্যান্ড করেছে সেই ভবন থেকে অনেক দূরে, আরও অনেক দূরে যেতে হবে, মানে ইমিগ্রেশন সম্পন্ন করতে হবে সেটা অন্য একটা ভবনে। সো আমাদেরকে সেখানে যেতে হবে, আমরা এখন সেদিকেই যাচ্ছি। আর ভিউয়ার্স, অবশ্যই মালয়েশিয়ান একটা সিমের ব্যবস্থা করে নেবেন এয়ারপোর্টে নেমেই, কারণ তাছাড়া আপনি যোগাযোগ করতে পারবেন না। আর যেহেতু আমার মির্জাপুরের আমার কাছের একটা ছেলে রয়েছে, সে মালয়েশিয়া এয়ারপোর্টে জব করে, সে অলরেডি আমাদের জন্য রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে। আমি তার সাথে আগেই কথা বলেছি যেন আমার জন্য একটা সিম সে রেডি করে রাখে। সো সে ছেলেটা দাঁড়িয়ে আছে, যদিও সে এই এয়ারপোর্টে জব করে, সে আমার জন্য দাঁড়িয়ে আছে, জাকির হোসেন হৃদয়। সো ভিউয়ার্স, আপনাকে যেটা বলেছিলাম যে আসলে আমরা যেখানে আমাদের প্লেনটা নেমেছে তার থেকে অনেক বেশি দূরে ওই ভবনটা, যেখানে ইমিগ্রেশন শেষ করতে হবে আমাদের। তো ওই যে নিজস্ব ট্রান্সপোর্ট রয়েছে এয়ারপোর্টের ভেতরে, আমরা সেই বাসে করেই, এসি বাস, সুন্দর বাস, অনেক হাইফাই বাস, সেই বাসে করে আমরা এখন ওই ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। তবে মনে হচ্ছে যে বেশ খানিকটা দূরে। আমি একটু অবাক হয়ে গেছি যে এত বড় এয়ারপোর্ট। যদিও আমাকে জাকির আগে বলেছে যে এই এয়ারপোর্টের চারপাশে হচ্ছে পাম অয়েল গাছের বাগান, মানে এটা কুয়ালালামপুর শহর থেকে বেশ খানিকটা দূরে এই এয়ারপোর্ট। আসলে এটা সুন্দর প্ল্যান করেই করা হয়েছে, যাতে কোনো যানজটের সৃষ্টি না হয়, মানে এত সুন্দর একটা প্ল্যান করে করা হয়েছে শহর থেকে অনেক বাইরে। তো যাই হোক ভিউয়ার্স, আপাতত আমি এই যে এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। সো ভিউয়ার্স, এই যে আপনারা দেখছেন এখন আমরা মালয়েশিয়ান যে ইমিগ্রেশন আছে সেখানে লাইনে দাঁড়িয়ে আছি। ইমিগ্রেশন অফিসার দুজনই হচ্ছে মহিলা, এই যে ওনাদের কাছেই আমাদের ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। আগে বলছি আপনাদেরকে, অবশ্যই অনলাইন যে ট্রাভেল রেজিস্ট্রেশন মালয়েশিয়ান ওয়েবসাইটে, সেটা অবশ্যই আপনি করে নেবেন। আর হোটেল বুকিং তো মাস্ট বি লাগবে। এই যে এটাই হচ্ছে জাকির হোসেন আমাদের মির্জাপুর। সো আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এখন এই যে আমরা বাস থেকে সরাসরি কুয়ালালামপুর যাব। এখানে এয়ারপোর্টেই বাসের কাউন্টার রয়েছে। যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা মালয়েশিয়া আসবেন, কীভাবে
কিভাবে আসবেন, যদি কোনো হেল্প লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। সো ভিউয়ার্স, আর এখানে আজকের পর্বটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।